Assalamu alaikum. Let's talk about nth root of 1. আমাদের যদি কখনো কোশ্চেন আসে যে একের nতম ঘনমূলের আর্গুমেন্ট কত, তখন ওইটা বিভিন্নভাবে বের করা যায়, বাট সবচেয়ে শর্টকাট পদ্ধতি আজকে আমরা শিখব। এবং শর্টকাট পদ্ধতিটা কীভাবে আসলো প্রথমে আমরা সেইটা জানব। যেমন প্রথমে যদি ধরি আমরা 3√1, এইটার মান আমরা সবাই জানি 1 ওমেগা স্কোয়ার। তো ওমেগাকে আমরা লিখি -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারকে লিখি -1 মাইনাস √3i, 2। এইটার যদি আমরা আর্গুমেন্ট বের করি তাহলে আমরা সবাই জানি বাস্তব সংখ্যার একটা সম্পূর্ণ বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হয় 0। তো তার অবস্থান হয় এই এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। আমরা জানি প্রত্যেকটা জটিল সংখ্যা একটা ধরনের ভেক্টর। তো 1-এর ভেক্টরকে আমরা চিন্তা করব এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। এবং আমরা যদি এই ভেক্টরটাকে মান বের করতে চাই, প্রথমে এই ভেক্টরে আমরা আর্গুমেন্ট বের করতে হবে। তো এই ভেক্টরের আর্গুমেন্ট হবে tan ইনভার্স √3/2 ডিভাইডেড বাই 1/2। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 কাটা যাবে √3। তো tan ইনভার্স √3, এটার মান হয় π/3। এবার দেখতে হবে আমাদের এটা কোন চতুর্ভাগে আছে। আমাদের চতুর্ভাগে আছে হচ্ছে প্রথমে -12 প্লাস √3/2। তো প্রথমে এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে আসবে, দেন ওই অক্ষ বরাবর ধনাত্মক দিকে যাবে। তো এইটার অবস্থান হয় এরকম কোনো বিন্দুতে। তো এখন যদি এই ভেক্টরটা হবে এরকম, তো এই ভেক্টর যদি আমরা মান বের করতে চাই তখন সেই ভেক্টরটা হবে আমাদের ফুল পাই থেকে এই যে π/3 আমাদের বের হইলো এটা মাইনাস দিতে হবে। তো এই ভেক্টরের আর্গুমেন্ট হবে পাই মাইনাস π/3। যদি ক্যালকুলেশন করি তবে 2π/3 মানে 120 ডিগ্রি। এখন যদি আমরা একইভাবে এই ভেক্টরের আর্গুমেন্ট বের করতে চাই তখন সেটা হবে tan ইনভার্স √3/2/1/2। একইভাবে এটা π/3 হয়। এখন আমরা চিন্তা করব এইটা কোন চতুর্ভাগে আছে। এটা প্রথমে আছে -12 মাইনাস √3/2। তো -12 মাইনাস √3/2। তো এই ভেক্টরটা হবে এই দিক বরাবর। তো আমরা জানি π/3 এটার প্রথমে পাইলাম, তো এইটার মান হচ্ছে π/3। তখন এই ভেক্টরটা যদি আমরা আর্গুমেন্ট বের করতে চাই তখন হবে -π, মানে এই যে -π দেন +π/3। তো এটার মান হয় -2π/3, দ্যাট মিনস -120 ডিগ্রি। তো আমরা কি পেলাম, 1-এর আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি, এই ওমেগার আর্গুমেন্ট হচ্ছে 120 ডিগ্রি, এইটার আর্গুমেন্ট হচ্ছে -120 ডিগ্রি। তো এখন এইটাকে যদি আমরা গ্রাফে বের করতে চাই তো হবে প্রথমে 1-এর আর্গুমেন্ট পেয়েছি আমরা 0 ডিগ্রি, তার মানে এই ভেক্টরটা হবে এই দিক। তারপরটা হচ্ছে 120 ডিগ্রি ওমেগা, এটা হচ্ছে 1, দেন ওমেগা হবে এদিক বরাবর 120 ডিগ্রি। পরেরটা পেয়েছি -120 ডিগ্রি, অর্থাৎ মাইনাসের দিকে 120 ডিগ্রি। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা জানি একটা 4টা চতুর্ভাগ মিলে হয় 360 ডিগ্রি। এখানে হয়েছে 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, মানে 240 ডিগ্রি। তাহলে এখানে হবে আরও 120 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম একের যদি 3টা ঘনমূল, তো 3টা ঘনমূলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখন যদি আমাকে একইভাবে বের করতে বলে যে একের 10তম ঘনমূলের আর্গুমেন্ট কত, তো আমরা সে বের করতে পারবো 360/10 = 36 ডিগ্রি। কারণ আমাদেরকে যখন একের 3টা ঘনমূল বের করতে বলছে তখন আমরা 120 ডিগ্রি পাইছি, মানে 360 ডিগ্রিকে যততম ঘনমূল বের করতে বলবে তত দিয়ে ভাগ দিলে আমরা অ্যান্সারটা পাই। এখন যদি আমাদেরকে বলে এই একের 20তম ঘনমূল বের করো, তাহলে আমরা 360কে 20 দিয়ে ভাগ দেবো, মানে কত, 18 ডিগ্রি। একইভাবে আমরা যে কোনো অবজেক্টিভ মাত্র 5 সেকেন্ডে সলভ করে দিতে পারবো।